নমস্কার। ডেইলি নিফটি অ্যানালাইসিসে আপনাদের স্বাগত। গতকালকে আমরা দেখেছিলাম যে এই ট্রেন লাইনের এখান থেকে এই গ্রাফস্টোন ডোজিটা তৈরি হয়েছিল এবং কালকের অ্যানালাইসিসে বলা হয়েছিল যে এর নিচে যদি মার্কেট চলে যায় তাহলে প্রথমে এখানকার যে গ্যাপটা আছে সেটাকে হিট করবে এবং তার নিচে চলে গেলে পরবর্তীতে আমাদের 900 এবং 900 থেকে এখানে 820 বা 840 এই জায়গা পর্যন্ত আসতে পারে। তো মার্কেট তারও নিচে চলে এসছে। আজকের লো ছিল 23,784। তো লাস্ট এখানকার যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মিডিল পয়েন্ট পর্যন্ত মোটামুটি আমাদের একটা টার্গেট ভেবেছিলাম যে আসবে, কিন্তু সেটা আসেনি। 23,750 পর্যন্ত সেটা এখনো পেন্ডিং। দেখা যাক এবার উইকলি বেসিসে, প্রথমে একটু উইকলি চার্টটা দেখা যাক। উইকলি বেসিসে এখানে কি হয়ে আছে। উইকলি বেসিসে যদি আমরা দেখে থাকি তাহলে আমরা দেখব যে গত উইকে এখানে একটা যে ইনডিসাইসিভ ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং বলা হয়েছিল এই ইনডিসাইসিভ ক্যান্ডেলের উপরে নয়তো নিচে একটা ভালো মুভ আমরা দেখতে পারবো। তো তার নিচে মোটামুটি আহ, এখানকার লো হচ্ছে, গত উইকের লো আমাদের 23,817, আর আজকের ক্লোজ 23,784। তো বেশ এর নিচেই কিন্তু গিয়েছে। ঠিক আছে, নিচেই গিয়েছে। তো এখানে এবার কি হতে পারে, এই গ্যাপটা ফিল করার একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে এই গ্যাপ যদি ফিল হয়, আমরা তাহলে আবার ডেইলি চার্টে ফেরত যাই। তো এইখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো। কেন এখান থেকে নিচে আসছে? এই যে র্যালিটা হয়েছিল, বিশেষ করে এই র্যালিটা হওয়ার পরে এর 50% পর্যন্ত কিন্তু মোটামুটি মার্কেটের একটা ন্যাচারাল রিট্রেসমেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ফিবোনাচি দিয়ে টানি তো 50% আমরা সহজেই পেয়ে যাব। তাহলে আমরা একবার দেখে নিই যে 50% কোথায় এসে দাঁড়াচ্ছে। তাহলে 50% টু 61.8%, এই যে লেভেলটা আছে অর্থাৎ 23,632 থেকে রাউন্ড ফিগারে সেটা 23,600 ধরুন, আর এখানে 0.681%, 23,500। তার মানে এই 100 পয়েন্ট বেশ ভালো রকম কিন্তু আমাদের কাছে সাপোর্টের কাজ করতে পারে। যদিও প্রাইস অ্যাকশনে আর একটা বিষয় আছে। এই যে 50%-এর যে লেভেলটা আমরা বের করলাম 23,600 সামথিং বা রাউন্ড ফিগারে 600, তো এখানেই কিন্তু এই যে বড় ক্যান্ডেলটা যেটা এই মুভটাকে লিড করেছে সেই ক্যান্ডেলের হাই কিন্তু দাঁড়িয়ে আছে। এবার এখান থেকেই কিন্তু কি হয়েছিল, একটা গ্যাপ তৈরি হয়েছিল। তার মানে এই গ্যাপের লোয়ার ব্যান্ড। তো পর্যন্ত আসার পরে যদি আমরা কিছু পজিটিভ কিছু দেখতে পারি তাহলে এখান থেকে আবার আমরা লং এর চিন্তা ভাবনা করব। কিন্তু 68.1% এর নিচে অর্থাৎ 23,500-র নিচে যদি ক্রমাগত 2 দিন বা 3 দিন ক্লোজিং দিতে থাকে তাহলে এই লোকে টেস্ট করার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই লো বলতে এখানে এই 23,100 বা 23,050-এর যে লোটা আছে সেই লো এর কথা বলছি, যে এইখানেও কিন্তু রিটেস্ট হওয়ার সম্ভাবনা আছে। ফার্দার যদি 23,000 ভেঙে যায় তখন বিষয়টা আলাদা রকম হবে, তখন আমরা আলাদাভাবে আবার তখন চিন্তা ভাবনা করব। এখন বর্তমানে আমাদের এই লেভেলটা 23,600 থেকে 23,500 যেটা দেখাচ্ছে সেই পর্যন্ত কিন্তু আমাদের একটা বেশ ভালো রকম যে গ্যাপটা আছে সেই গ্যাপ কিন্তু ফিল আপ এখানে হবার সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্ভাবনা তৈরি হয়েছে, তার মানে এই নয় যে এটা কিন্তু গ্যাপ ফিল করবেই। এমনও হতে পারে যে এখান থেকে মার্কেট আজকে এক্সপায়ারি ছিল জন্য এইরকম ভাবে ক্লোজ দিয়েছে, কালকে এখান থেকে মার্কেট ঘুরেও যেতে পারে, যেটা কালকে এলে। এবার যদি আমরা একটু 1 ঘন্টার ক্যান্ডেলে দেখি ব্যাপারটা কি হয়েছিল, তাহলে 1 ঘন্টার ক্যান্ডেলে এর আগের দিন যেটা আমি বলেছিলাম যে এখান থেকে যে মুভটা শুরু হয়েছিল, হায়ার হাই ফরমেশন, হায়ার হাই হায়ার লো ফরমেশন যেটা তৈরি হয়েছিল, এইখানে একটা লো তৈরি করেছিল, তারপরে আবার একটা হাই। এবার এই লোটা অর্থাৎ এখানকার 23,900 যে লোটা যদি ভেঙে যায়, তাহলে কি হবে, এখানে 1 আওয়ারের ক্যান্ডেলে যে এম প্যাটার্নটা আছে সেটা অ্যাক্টিভ হবে, সেটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে এখানে একটা ডবল টপ অর্থাৎ 24,180 এবং 24,180 কাছে দুটো টপ করে এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী এর নিচে ক্লোজও দিয়েছে। অ্যাডজাস্টেড যে ক্লোজটা আছে সেটা 23,824 কাছাকাছি। তো যাই হোক, এখন এটা ফাঁকা পড়ে রয়েছে, এই জায়গাটা কিন্তু ফিল আপ করতে পারে, এটা অলরেডি অ্যাক্টিভেট। তাহলে এখানে এখন এর টার্গেট যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব, টার্গেট এই নেকলাইন থেকে এই এম প্যাটার্নের যে হাইটা আছে সেইটাকে আমরা নেব এইভাবে। এবার এইটাকেই আমরা টেনে কি করব, এই নেকলাইন থেকে এইভাবে লাগিয়ে দিতে পারি। ওকে, তাহলে এইটা আমাদের টার্গেট হচ্ছে। তার মানে এখানকার যে টার্গেটটা আসছে, আর সেই টার্গেট অনুসারে আমাদের এই জায়গাতে যে লোটা তৈরি হচ্ছে, সেই লোটা কিন্তু আমাদের প্রিভিয়াস যে হাইট ডেইলি ক্যান্ডেল বেসিসের হাইয়ের কাছাকাছি, এবং একটু আগে যখন আমরা ফিবোনাচিতে দেখলাম সেই ফিবোনাচির 50%-এর কাছাকাছি। তার মানে এখানে 50%-এর কাছাকাছি, ফিবোর 50%-এর সাপোর্ট, গ্যাপের লোয়ার ব্যান্ডের সাপোর্ট, প্লাস প্রাইস অ্যাকশনের 12ই জুনের যে ক্যান্ডেলটা হয়েছিল তার হাই দাঁড়িয়ে আছে, এই তিনটে সাপোর্ট কিন্তু একই জায়গায় রয়েছে। ঠিক আছে, তার মানে এটা আমাদের কাছে একটা মজবুত সাপোর্ট আগামী দিনে হবার সম্ভাবনা আছে। এবার যদি আবার আরেকটু আমরা ডেইলি ক্যান্ডেল বেসিসে ঘুরে যাই, অর্থাৎ এবার আমরা যদি আবার একটু ডেইলি চার্টে ঘুরে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে আমি কয়েকটা ইএমএ অ্যাক্টিভ করছি। সেটা হচ্ছে কি, একটা 155 or 200। ঠিক আছে, এখন আমরা যদি এই বিষয়টাকে দেখি, তাহলে মার্কেট কোথা থেকে পড়েছিল, 100-তে বারবার, 100 ইএমএতে বারবার ধাক্কা খাচ্ছিল, সেখান থেকে মার্কেট নিচে এসছে, কোথা পর্যন্ত এসছে, 50 ইএমএ পর্যন্ত এসছে। তাহলে মার্কেট যতক্ষণ পর্যন্ত এই 100 ইএমএ যদি পার না করে, অর্থাৎ সেই 24,200 যে লেভেলটা, সেটাকে যতক্ষণ না পার করছে, ততক্ষণ প্রাইস অ্যাকশন লেভেল অনুসারে এই হাইটা অর্থাৎ 24,450-এর কাছাকাছির যে হাইটা বা 24,600-র কাছের যে হাইটা, সেইটাকে টাচ করা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। তার সঙ্গে সঙ্গে এইখানে একটা বিষয় হয়ে আছে, সেটা হচ্ছে কি, এই লেভেলের সমান্তরালে এখানে কিন্তু 200 ইএমএ এসে দাঁড়িয়ে আছে। তার মানে 200 ইএমএ এখানে আরেকবার রেজিস্ট্যান্টের কাজ করতে পারে। তার মানে এখান থেকে উঠে গেলেই যে দুমদাম মার্কেট উপরে উঠে যাবে এমন বিষয় নাও হতে পারে। তার সঙ্গে সঙ্গে এখানে যদি কার্ভগুলো যদি দেখা যায়, যে ইএমএর যে কার্ভগুলো
এখনো ডিক্লাইন মোডে আছে, এখনো ডিক্লাইন মোডে আছে। ডিক্লাইন বলতে মানে এখান থেকে উপর থেকে নিচের দিকে এইভাবে আছে, এইভাবে নিচের দিকে আছে। তার মানে যতক্ষণ পর্যন্ত এরকম ভাবে বাঁক না নিচ্ছে, ইএমএ গুলো এইখানে যেমন একটু বাঁক নেওয়া শুরু করেছে, এইখানে যদি বাঁক না নেওয়া, মানে এইভাবে যদি ক্রস ওভার যদি না হয়, তাহলে খুব ভালো রকম আমরা কিন্তু এখানে মোমেন্টাম পাবো না, মুভমেন্ট উপর দিকে পাবো না। সেই ক্ষেত্রে যদি এর চাইতে একটা ছোট ইএমএ 21 ইএমএ কেও যদি এখানে প্লেস করা যায়, তাহলেও আমরা দেখব যে 21 ইএমএ এবং 55 ইএম এর মধ্যে কিন্তু এখনো ফাঁক রয়ে গেছে, এটা এখনো ক্রস ওভার কিন্তু হয়নি। এরকম হতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এই ছোট টাইম ফ্রেমের ইএমএ মানে ছোট পিরিয়ডের ইএমএ যখন বড় পিরিয়ডের ইএমএ কে ক্রস ওভার করবে, তখন এখান থেকে একটা ভালো মোমেন্টাম আসার সম্ভাবনা রয়েছে। আর এখানে যে 3-4টে ইএমএ একই জায়গায় দাঁড়িয়ে আছে, মোটামুটি 55 থেকে 100 থেকে 200, এই ইএম এর ফাঁকাগুলো কিন্তু মানে ডাইভারজেন্স গুলো কিন্তু একই রকম হয়ে আছে, প্রায় সমান সমান। তো এই সব জায়গাতে মার্কেট কি করবে, এরকম ভোলাটাইল মুভমেন্ট দেখাবে এবং বারবার কিন্তু আমাদের স্টপ লস হিট করার চেষ্টা করবে। এবার দেখা যাক কালকে যদি মার্কেট ওপেন হয়, কিভাবে ওপেন হতে পারে। এক, এখানে গ্যাপ ডাউন ওপেন হতে পারে, এই রেঞ্জে ওপেন হতে পারে, তার সঙ্গে সঙ্গে গ্যাপ আপ ওপেন হতে পারে, তাই তো? এই তিনটে জিনিসই সম্ভব। তাহলে আমরা 15 মিনিট ক্যান্ডেলে যদি আমরা এখানে চলে যাই, যেটা আমরা এখানে দেখেছিলাম, এইভাবে আমরা মার্কগুলো করে দেব। বারো জনের হাই, এই গ্যাপটার কথাই বলছি। এবার এখান থেকে যদি এই রেঞ্জে ওপেন হয়, তাহলে এর উপরে মার্কেট যদি যেতে পারে, অর্থাৎ 23,940 বা 50-এর উপরে যদি যায়, তাহলে এখান থেকে একটা ভালো মুভমেন্ট পাবো। কতদূর পর্যন্ত পাবো, এইখানে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে একটা বেশ ভালো বড় রকমের এফবিজি তৈরি হয়ে আছে, ঠিক আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে আছে। তো এর মাঝখানে বা এর হাই এইসব জায়গা পর্যন্ত কিন্তু যেতে পারে। তার মানে এই ফেয়ার ভ্যালু পর্যন্ত মার্কেট কিন্তু যেতে পারে। আমরা এটাকে ভালো করে খেয়াল করে রাখতে পারি, সেটা হচ্ছে এই লোটাকে, তার মানে 50-এর কাছাকাছি পর্যন্ত, 24,050-এর কাছাকাছি পর্যন্ত গিয়ে যদি এখানে নেগেটিভ কিছু আবার তৈরি হয়, তাহলে সেলিং প্রেসার আসতে পারে। বা মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে কি হবে? দেখা গেল যে এখানে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে মার্কেট এখানে যদি পজিটিভ কিছু তৈরি করে, তখন আমরা এই লেভেলগুলো পর্যন্ত কিন্তু বাইং এক্সপেক্ট করতে পারি। যদি এরকম ফরমেশন তৈরি হয়, অর্থাৎ একটা ডবল বটম বা এখানে কোনো 15 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হলো, তার হাই ভাঙলো, তার লোটাকে স্টপ লস রেখে আমরা ভাবতে পারি যে মার্কেট উপরের দিকে যেতে পারে। আবার উপর দিকে যদি গ্যাপ আপ হয়, তাহলে কিন্তু এইরকম জায়গায় গিয়ে যদি এরকম তৈরি হয়, তাহলে আমরা নিচের দিকে ভাবতে পারি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মার্কেট এই 24,200 লেভেলটা না ভাঙছে, ততক্ষণ পর্যন্ত ওপরে আমরা তেমন ভাবে দেখছি না। যতক্ষণ পর্যন্ত এখানে 1 ঘন্টার, কমসে কম 1 ঘন্টার একটা ক্যান্ডেল এখানে ক্লোজ হবে, পরের ঘন্টায় ক্যান্ডেল যদি তাকে ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে লং করতে পারি। যতক্ষণ এই ঘটনাটা না ঘটছে, ততক্ষণ লং এর জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। এর কাছাকাছি আসার পরে আমাদের কি হতে পারে, এখান থেকে দেখব যদি এর নিচে, অর্থাৎ 500 পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত রুম খোলা আছে আমাদের। তো
একটুখানি যদি আমরা নিফটি এবং নিফটি ব্যাংকের সঙ্গে তুলনা করি, আজকে ব্যাংকে কিন্তু একটা ভালো ফল হয়েছে। এখন যদি দেখা যায় তাহলে এই যে হাইটা, অর্থাৎ ২১শে এপ্রিলের হাই, আমরা যদি ২১শে এপ্রিলের হাই ঠিক নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে দুই ক্ষেত্রেই মার্ক করি, তাহলে আমরা দেখতে পাবো যে ব্যাংক নিফটি কিন্তু নিফটির চাইতে বেশি স্ট্রং ছিল এবং অনেক বেশি ওপরে গিয়েছে। ঠিক এই জায়গাটাতে নিফটির ২১শে এপ্রিলের নিফটির ২১শে এপ্রিলের যে হাইটা ছিল সেইটাকে নিফটি এখনো ক্রস করতে পারেনি, কিন্তু ব্যাংক নিফটির যে ২১শে এপ্রিলের যে হাইটা ছিল তার উপরে কিন্তু ক্লোজ করেছে। তার মানে নিফটি চাইতে ব্যাংক নিফটি অনেক বেশি স্ট্রং ছিল। এবার নিফটিও একটা রেজিস্ট্যান্ট লেভেলে রয়েছে, যেটা এর আগে আলোচনা হলো। ব্যাংক নিফটিও এখানে যদি মানে রেজিস্ট্যান্টে ভেঙে দাঁড়িয়েছে। এবার এর নিচে আজকে ক্লোজ দিয়েছে। এখন ব্যাংক নিফটিতে যদি একটা ভালো প্রফিট বুকিং আসে, তাহলে কিন্তু নিফটি আরো বেশি পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ ওয়েটেজ যেসব শেয়ারে বেশি আছে সেগুলো কিন্তু ব্যাংক নিফটিতে, যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এরা যদি ক্রমাগতভাবে, বা এসবিআই, এরা যদি ক্রমাগতভাবে প্রফিট বুকিং এদের হতে থাকে, এরা যদি নিচে আসতে থাকে, তাহলে কিন্তু নিফটিও সেই তাল মিলিয়ে নিফটিও কিন্তু নিচে আসবে। তো এখন দেখা যাক, এখানে যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে 50% রিট্রেসমেন্ট আমরা খেয়াল করে থাকি, তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে 50% রিট্রেসমেন্ট আমাদের আসবে 55,513 বা 55,500, এই লেভেলটার কাছাকাছি কিন্তু আসতে পারে, যেটা কিনা এখনো মোটামুটি ধরে নিন ১,৫০০ বা ১৬০০ পয়েন্ট দূরে। তো ১৬০০ পয়েন্ট যদি এখান থেকে পড়ে, তাহলে নিফটিকে আমরা কিন্তু এর কাছাকাছি দেখতে পারবো। তো এত কিছু চিন্তা করে এখনই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বর্তমানে এই 50% আমরা নিফটিকে দেখবো যে 50% টু 61% এই পর্যন্ত এখান থেকে কোনো সাপোর্ট নিচ্ছে কিনা। যদি 60% এর নিচে, অর্থাৎ ২৩,৫০০ নিচে ক্রমাগত ২-১ দিন বন্ধ হতে শুরু করে এবং তার ফল অফ সেলিং এর একটা প্রবাবিলিটি দেখা যায়, তখন আমাদের একটু কেয়ারফুল হতে হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আজকে আপনাদের এক্সপায়ারিও ভালো গিয়েছে, আগামী দিনগুলো ভালো কাটবে।